चांदी जैसी रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धन मानी है गोरी, बाकी सब कंगाल। चांदी जैसे रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धन मानी है गोरी, बाकी सब कंगाल। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। তো আপনারা জানেন যে আমি চর ভাগ্যকুল এবং পালের চরে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো সেই পারপাজে আজ অনেকে কাজে এসেছিলাম, হঠাৎ করে এই আপার সাথে পরিচয়। আপা, যদি একটু আপনার কথা বলেন, আপনার বাড়ি কোথায়, এখানে কিভাবে একটু যদি বলেন। আমার বাড়ি এখানে, আমি এখানে চর লোহজং, এখানে আমি এখনো থাকি। আমি ঢাকা থাকতাম, ঢাকা থেকে আমি এখানে আসছি। ঢাকার কোন এলাকায় ছিলেন? মিরপুর 1 নম্বর এই শাহ আলী মাজারের আশেপাশে ছিলাম। আর আমি মুরিদ। আচ্ছা, তো এখন এই যে আপনার যে গান শুনলাম, এই গানটা শিখছেন কার কাছে? আমি খালেক দেওয়ানের কাছে শিখছি। খালেক দেওয়ানের আর বউ মাহিলা দেওয়ান, তার কাছে আমি শিখছি। আচ্ছা, সে আমার দেওয়ানের ভাতিজা তো মানে আরিফ দেওয়ান। জি জি জি। তো ওনাদের সাথে কি যোগাযোগ আছে আপনার? আমার যোগাযোগ করতে দেয় নাই মাহালা দেওয়ান, কেউ সাথে আমার মিশতে দেয় নাই, যাইতে দেয় নাই, দেখতে দেয় নাই। ও তার সাথে সাথে আমার রাখছে। কারণটা কি? কেন এরকম? আমার কণ্ঠ ভালো, আমার ফেয়ার ভালো, আমি যদি আবার আমার যদি আবার নিয়ে যায়, আমি জায়গা ওদের কাছে, এই জন্য তার হাতের মুঠে রাখছে। যত মেয়ে নিত, ছেলে নিত, মানে সিনার আমি ছিলাম, আর আশেপাশে সব থাকতো। আচ্ছা, তো আপনার গানের শুরু তো অনেক বছর হলো। জি। কত বছর? প্রায় 30-40 হবে। 30-40? হ্যাঁ। তো এই যে গান যেটা শুনলাম, এরকম তো আরো অনেক গান জানেন আপনি? অনেক জানি। একটু শুনবো 2 লাইন, বা শুধু মুখটা যদি একটু গেয়ে শোনান। সখী ধরামায় তরা ধরামায়, পিরিতির ছেল আমার কলিজায়। সখী ধরামায় তরা ধরামায়, পিরিতির ছেল আমার কলিজায়। আই হাই ও যাবাদ নাই রে সাদ, যাইরা প্রেমের বিষ্ণামায়। সখী দরামায় তরা দরামায়, পিরিতির ছেল আমার কলিজায়। তো এই যে গান বাজনা তো রেয়াজের বিষয়, হারমোনিয়াম দিয়ে করে। তো আপনি তো সবকিছু ফেলে এখন চরে। জি। এই চরে থাকেন কেন? এখানে থাকি, আমার কেউ নাই। আমার স্বামী একটু হাল চাষ, ওই নিরিকুরি কাজকর্ম বুদ্ধি শুদ্ধি দিয়া আমাদের দুজনের সংসারে খাবার যোগায়। কিন্তু আপনি তো গান নিয়ে অনেক স্বপ্ন ছিল। জি। এখন আমিও তো অনেকের সাথে কাজ করছি। জি। আমি আধুনিক গানের প্রচুর কাজ করছি। এখন ধরেন যে নাম বললে হয়তো দর্শক, আমি যদি নাম বলি তাহলে সেটার সংখ্যাটা আমি মনে নিরূপণ করতে পারবো না, যে আমি এত মানুষের সাথে, বিশেষ করে গানের শিল্পীদের সাথে। তবে এর মধ্যে আমি একটু বেশি পছন্দ করি আমাদের টুনটুন ফকির, কুষ্টিয়ার। তারপরে শফি মন্ডল অনেক ভালো মানুষ, আমার সাথে মাঝে মাঝে কথা হয়। তো এই যে আমাদের একটা শখের জায়গা ছিল আমার আপনার, আমি কিন্তু নিজে গানও লিখি। তো আমার গান অনেক বড় বড় শিল্পীরা গাইছেন। এটা তো আমরা অনেক শখ করে আমরা এই লাইনে আসি। জি। এটা তো ভালোবাসার টানে আসা। হ্যাঁ। কিন্তু জীবন দেখেন এক এক সময় এক এক রকম ভাবে চলে। আপনি মিরপুরে থাকতেন, এখন থাকেন চরে। তো এই যে অভাব অনটন, তারপরে যে ঠিক মতো গানের প্র্যাকটিস করতে পারেন না, গাইতে কিন্তু ইচ্ছা হয়, মনে চায়। এখন এখানে বসে সেটা ইচ্ছাটা কিভাবে পূরণ করেন? এখানে ইচ্ছাটা পূরণ করতে পারি না। পূরণ করবো কেমনে? এখানে তো সেই পূরণের লোক নাই।
আবেগের মানুষ নাই, লোক নাই, তারপরে কোথাও আমাকে কেউ ডাকে না, আর কেউ জানে না, আমি কেউ কাছে বলি না। আচ্ছা। আমি লজ্জার কারণে এখানে মানে ই করে আছি, লুকাই লুকাই চলি আর কি, লজ্জার কারণে। আপনার বয়স থেকে শেষের দিকে, তো এখন তো আমাদের অনেকের সময়ও শেষের দিকে, জি, এখন তো নতুন করে অনেক কিছু করা সম্ভব না। কিচ্ছু সময় নাই। আপনার হয়তো মেধা ছিল, হ্যাঁ, কিন্তু সুযোগের অভাব ছিল। সুযোগের অভাব কিন্তু ছিল। এখন কিন্তু সুযোগের অভাব নেই, কারণ না। হচ্ছে কি এখন তো ডিজিটাল যুগ। হ্যাঁ। এখন আপনি একটু ভালো গাইলে আপনি কিন্তু নিজেই অনেক বড় শিল্পী হতে পারবেন, যদি আপনার ভিতরে মেধা থাকে, গলায় সুর থাকে, তাল লয় ঠিক থাকে। তো আমি আরেকটা গান শুনবো, একটু ভারী আলোচনা হচ্ছে। এই পল্লী গ্রামে আইসা এইসব ক্ষেত খোলা, এই নানা খোলামেলা হাওয়া বাতাস দেখা একটু গানের ইটাও অন্যরকম, মানে মুড চেঞ্জ হয়। মন। আমি আপনাকে বলি দর্শক, আমি না অনেক সময় দেখতাম, ধরেন আমাদের মনির খান, তো মনির ভাইরা তো অনেক গান রেকর্ড করতেন। আমরা যদি অফিসে জব করতাম, আমাদের অফিসে এই স্টুডিও ছিল, যে স্টুডিওতে ধরেন এই সব শিল্পীরাই গান গাইতে আসতেন। তো তখন দেখতাম হঠাৎ করে 3টা বাজে গান গাইতে আসছেন। তো উনি যেভাবে গাচ্ছেন, আমার চিন্তাই হচ্ছে না যে এই টাইমে গান গায় কিভাবে। প্রফেশনালি তো গাইতে হয়, মুডটা তো এটা নির্ভর করে, যে গানটা রাত্রে গাইলে যত সুন্দর হবে সেই গানটা সকালে গেলে ওই সুন্দর হবে না। রাগ রাগিনীর বিষয় আছে, রাগের বিষয় তো আছে। আমরা যে গানের রাগ দেখি, এটা তো একটা সময়ের উপর নির্ভর করে। তো আপনার এখন কোন মুডের গান এখন আসছে আপনার কণ্ঠে? আধ্যাত্মিক আসে, আধুনিক আসে, পল্লী গীতি আসে, মুর্শিদি আসে। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে বলেন। কারে লইয়া বসত করো, কারে লইয়া বসত করো, কে বান্ধিল ঘর খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান। মাটির বিটে ইঞ্জিল দিয়া আদম তৈয়ার করিল, আলিফ লাম আর মিমের চাবি খুদার ঘরে রাখিল, চার তরিকার তালা লাগাই, চার তরিকার, চার তরিকার তালা লাগাই করিলা নূরের বাগান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান। কারে লইয়া বসত কর, কারে লইয়া, কারে লইয়া বসত কর, কে বান্ধিল ঘর খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান। মিমের একটা তালা দিয়া ফুটাইলা ইসলামের ফুল, সেই ঘরে বসতি করে নামে মোহাম্মদ রাসূল, মিমের একটা পর্দা দিয়া ফুটাইলা ইসলামের ফুল, সেই ঘরে বসতি করে নামে মোহাম্মদ রাসূল, কুলবি মুমিন আরশ খোদার, কুলবি মুমিন, কুলবি মুমিন আরশ খোদার, আদমের কলব মুকাম, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান। ময়ূর রূপে ছিল নবী, ময়ূর রূপে, ময়ূর রূপে ছিল নবী, খুদারি আরশ মুকাম, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান, কোন রঙ্গে বান্ধিয়াছ মন মাঝি তোর বইটা খান। আমার 13 বছরের অভিজ্ঞতায় বলি, যেহেতু 13 বছর আমি গানের প্রোগ্রাম করছি, প্রচুর, হাজার হবে, হাজার প্রোগ্রাম করছি আমি। তো সেখান থেকে বলি, আপনার সুর তাল লইয়া কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হচ্ছে গান তো একটা দমের বিষয়। জি, তো আপনার দম কিন্তু একেবারে শেষ হয়ে যায় নাই। মানে আমার এই শুনে যেটা মনে হলো, ভিতরের যে শক্তি, ভিতরের শক্তিটা তো অনেক দরকার। আমাদের তো গান গায় অনেকে শুধু এই এই জায়গাটা দিয়ে, জি, গান তো এখানকার বিষয় না, না না, গান আসবে এখান থেকে। তো সেখানে কিন্তু আপনার ওই শক্তিটা আছে, শুধু রেয়াজের অভাব, মানে প্র্যাকটিসের অভাব। জি, জি, তো জি, আমার মনে হয় আপনি প্র্যাকটিস করলে, হুম, আমি তো এই চরে আসবো, এই চরে তো আমি প্রায়ই আসি, হয়তো অনেক কিছু করতে পারবো না, কারো কাছে নিয়েও যাব না। আমরা আমাদের ভিডিও দিয়ে একটা আপনার জীবনের শেষ সময়টুকু মানুষ আপনাকে চিনুক, সেটার ব্যবস্থা হবে। আর আপনি এখানে যেভাবে জীবনযাপন করেন,
তো ঘর বাড়ি দেখে মনে হলো যে খুব একটা ভালো আছেন, বিষয়টা এরকম না। এটা মামুন মাতবর আমার উঠাই দিছে থাকার জন্য। এই যে আমাদের পালের চরের মামুন জি জি জি, এই যে লতিফ মাতবরের ভাই ভাই। মামুন মাতবর। আরো কিছু যদি প্রয়োজন হয় আমরা দেখি আস্তে আস্তে, আমি যদি এখানে আসতে পারি, এখানে আসার পরিকল্পনা হচ্ছে আচ্ছা যদি হয়। আর আমি তো গান পাগল মানুষ, আমি গানের জন্য ইন্ডিয়া পর্যন্ত চলে গেছি। তো আস্তে আস্তে আমরা এগুলা আগাবো, আমাদের গান আমরাই শুনবো, হ্যাঁ, আনন্দটা তো পাবো। আনন্দটা পাবো, মনের আবেগটা শান্তি হবে। গান করি কেন, আমরা তো আনন্দের জন্য করি। আনন্দের জন্য, মনটা শান্তি হওয়ার জন্য, তো সেই মনের জায়গাটা একটা ইনশাআল্লাহ আমরা খোলসা তৈরি হয়। করবো। হ্যাঁ, তৈরি করব। এই যে আমাদের যারা আছেন, এই যে পালের চরে যারা আছেন, সবাই কিন্তু খুব পছন্দ করি, এদেরকে নিয়েই আমরা এটা আনন্দ করবো। আস্তে আস্তে আমাদের একটা পরিচয় হোক, আপনার শেষ জীবনের চাওয়াগুলো যেন পূর্ণ হয়। যখন আপনার টেলিভিশনে দেখার কথা ছিল তখন আপনি নিজেকে দেখতে পারেন নাই। তো আমার কাছে এরকম অনেকেই আসতেন, তো শুধু সময়ের অভাবে তাদেরকে আমি নিতে পারতাম না। তো এখন তো ডিজিটাল যুগ, এখন তো আমার সেই ইয়া সুযোগ আছে, রাসূলুল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ, এখন কিন্তু আমার সেই সুযোগ আছে, আমি কাকে প্রেজেন্ট করব। আর টেলিভিশন হচ্ছে যে একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, সেখানে কিন্তু ওই ইয়েদেরকে চায়, বয়স অল্প থাকবে, কণ্ঠটা তখন তৈরি থাকবে। জি জি জি, এই যে একটু বয়স হয়ে গেলে আর আমরা নিতে চাইতাম না, বাণিজ্যিক ভ্যালু কমে যায়। তো সেই এখন তো আমরা সেখানে বাণিজ্যের বিষয়ে যাচ্ছি না, আমাদের মনের আনন্দে আমরা চরে গান করব, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আস্তে আস্তে আসর বসাবো। আর এখানে আমি বলছি যে আমরা এখানে শিল্পীদেরকে নিয়ে আসবো, আমার আচ্ছা, সাথে যাদের সম্পর্ক ভালো আছে তাদেরকে আমি যদি এখানে আসতে পারি, এদেরকে নিয়ে আসবো, দাওয়াত দিব যে আসেন, চা খাই, গান করি, আড্ডা মারবো। তো এখন সব শেষ করব, একটা সুন্দর একটা গান শুনছিলাম আমি তখন, পাকিস্তানের কোনো গান মনে হয় যে, জি। আচ্ছা, चांदी जैसी रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धन मानी है गोरी, बाकी सब कंगाल। चांदी जैसे रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धन बनी है गोरी, बाकी सब कंगाल। जिस रास्ते से तू गुजरे वो फूले से भर जाए, तेरे पल कमल हाथे सोते बग जगाए। तेरा नजर ना लगे किसी की, तेरा नजर ना लगे किसी की, जियो हजार साल, एक तू ही धन बनी है गोरी, बाकी सब कंगाल। नजर भर भर देखे तुझको आते जाते हो, तेना जाने कैसे रूप चुराती हो। तेरा नजर ना लगे किसी की, तेरा नजर ना लगे किसी की, जियो हजार साल, एक तू ही धन बनी है गोरी, बाकी सब कंगाल। পাকিস্তানের ক্রিকেট খেলা না পাকিস্তান, আমি কিন্তু পাকিস্তানের ভক্ত, তার মানে আমি ইন্ডিয়ার বিপক্ষে না। পাকিস্তানের গান ভালো লাগে, আমি সেটা শুনবো। আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার সাথে চলবো। নিজেদের মধ্যে তো আর বিদ্বেষ করা যাবে না। না, তো অনেক বেশি ভালো থাকেন, মাঝে মাঝে এখানে আসবো। আর ভাইদের সাথে কথা হচ্ছে, এখানে হয়তো আমিও থাকবো, আচ্ছা, আমরা দুজন লড়বো, এখানে আমরা গান করবো, আড্ডা করবো, আনন্দ করবো। আল্লাহ হাফেজ। ভালো থাকেন না? আচ্ছা।